যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে 2 মাসে ৩৬,০০০ কোটি টাকা বাড়তি খরচ করবে সরকার। সংসদে এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে সরকার দলীয় চিফ হুইপ বলেছেন ১১৭টি অধ্যাদেশ আজকে রাতের মধ্যেই বিল আকারে পাশ হবে। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেশের অর্থনীতির অস্থিতিশীল সময়ে দায়িত্বে এসেছে নতুন সরকার। তার উপর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে যেন মরার উপর খাড়ার ঘা। বিগত সরকারের সময়ে রাজস্ব আহরণ ব্যবস্থায় কাঙ্ক্ষিত অগ্রগতি পরিলক্ষিত হয়নি। শুক্রবার সংসদ অধিবেশনের শুরুতেই তাই ৩০০ বিধিতে চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে 2 মাসে ৩৬,০০০ কোটি টাকা বাড়তি খরচ করবে সরকার। বৈশ্বিক বাজারে জ্বালানির উচ্চ মূল্যের কারণে সরকারের অতিরিক্ত ভর্তুকি প্রদানের প্রয়োজন হলেও জনগণের কষ্টের কথা মাথায় রেখে সরকার এখনো পর্যন্ত মূল্য সমন্বয় না করে পূর্বের মূল্যই বহাল রেখেছে। মাননীয় স্পিকার, এই প্রতিকূল বৈশ্বিক পরিবেশের মধ্যে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে হবে এবং আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নতিকরণের কাজ চলমান উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে টেকসই করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। পুঁজিবাজারকে বহুমাত্রিক করা হবে, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ ও রাজস্বের স্বাভাবিক চক্রকে সচল করার মাধ্যমে আমাদের সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করবে ইনশাআল্লাহ। এদিকে ছুটির দিনের সকালের পর্বে 10টি বিল পাশ হয়েছে সংসদে, যার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল। এক্সাইজেস এন্ড সল্ট অ্যাক্ট 1944, অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। অধিবেশনের বিরতিতে চিফ হুইপ বলেন, ১১৭টি অধ্যাদেশ আজকে রাতের মধ্যেই বিল আকারে পাশ হবে। বিলের সংখ্যা কম, কিন্তু অধ্যাদেশের সংখ্যা বেশি। অধ্যাদেশ ১১৭টাই পাশ হবে আজকের সন্ধ্যা রাতের সেশনের মধ্যে। বিকেল 3:30টায় আবার শুরু হবে সংসদ অধিবেশন। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।